আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা আজকে একটি প্রজেক্ট শুরু করব, নিউ প্রজেক্ট শুরু করব। আমরা ইতিপূর্বে অ্যাডোবি ফটোশপের অনেকগুলো টুলস সম্পর্কে আমরা জেনেছি, অনেকগুলো সেটিংস সম্পর্কে আমরা জেনেছি, আমরা কিভাবে কাজ করতে পারি, অনেক বিষয়াদি সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা এখন একটি নিউ প্রজেক্ট শুরু করব বলে চিন্তা করছি। কারণ নিউ প্রজেক্ট শুরু করলে বা প্রজেক্ট নিয়ে কাজ করলে অ্যাডোবি ফটোশপ বা যে কোনো সফটওয়্যার অনেক ইজিলি আয়ত্ত করা যায়। অনেকে টুলস শিখে, বাট আমি বলবো টুলস শিখলে কিন্তু আপনাদের শুধু কাজ হবে না, বাট টুলসটা কিন্তু আপনারা এমনি শিখতে পারবেন না। আপনারা যখন কোন জিনিসটা কোথার উপর অ্যাপ্লাই করলে কি হয় সেটা যখন আপনারা বুঝতে পারবেন, তখন অটোমেটিক্যালি টুলসগুলো আপনাদের ব্রেনে অটোমেটিক্যালি বসে যাবে। সো আপনি যদি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার যে টুলসটি প্রয়োজনে যে টুলসটি ব্যবহার করবেন সেই টুলসটি অটোমেটিক আপনার ব্রেনে বসে যাবে। এবং আমি আরেকটি জিনিস আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত অ্যাডোবি ফটোশপ ডাউনলোড এবং ইনস্টল করেননি তারা আমার এই কোর্সের ফার্স্ট ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ফুল কোর্সের ফুল প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে গিয়ে ফার্স্ট ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে আমি বলে দিয়েছি কীভাবে করে আপনারা অ্যাডোবি ফটোশপ ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। সো যারা এখনও পর্যন্ত ডাউনলোড এবং ইনস্টল করেনি তারা সেই ভিডিওটি দেখে আসলে আপনাদের প্রবলেমের সলিউশন হয়ে যাবে। এবং আমি একটা জিনিস আপনাদেরকে আরেকটা বলবো, সেটি হলো যারা আমার থেকে কাজ দেখছেন তারা প্লিজ নিজেরা বাড়িতে ট্রাই করবেন, নিজেরা সফটওয়্যারটা ওপেন করে নিজেরা সেই কাজগুলো করবেন, তাহলে অনেক সহজে আপনার এবং অনেক তাড়াতাড়ি আপনারা শিখে ফেলতে পারবেন। আপনারা শুধু ভিডিও দেখে আপনারা কখনো শিখতে পারবেন না। আপনাদের শেখার জন্য আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিব বা যে কোর্সটি আমার রয়েছে, আপনারা যদি আমার চ্যানেলে চলে আসেন তাহলে প্লেলিস্ট সেকশনে গেলে আপনারা আমার অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের মধ্যে আপনারা আমার সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনার প্রতিটা ভিডিও দেখবেন এবং প্রতিটা ভিডিওতে আমি যা কাজ শিখিয়েছি সেই কাজগুলো আপনারা নিজেরা করবেন। তাহলে দেখবেন আপনাদের যে কাজটি রয়েছে বা যেটি আপনি শিখতে চাচ্ছেন সেটি অনেক দ্রুত এবং অনেক ভালোভাবে শিখে ফেলতে পেরেছেন। যদি আপনি সম্পূর্ণ কোর্স যদি শুধু দেখেন, সেটা যদি অ্যাপ্লাই না করেন তাহলে আপনি দিন শেষে কিছু শিখতে পারবেন না। ওকে, সো আপনাদের কাছে আমার এটি আবেদন রইল বা আপনাদের কাছে আমার এটি অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদেরকে দিচ্ছি, সেটি হলো আপনারা নিজেরা কাজ করবেন, নিজেরা সেই আমি যা জিনিস দেখাবো সেগুলো নিজেরা অ্যাপ্লাই করার ট্রাই করবেন। ওকে, সো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমরা আজকে অ্যাডোবি ফটোশপে নিউ প্রজেক্ট শুরু করব। প্রজেক্টটি হলো লোগো ডিজাইন। সো লোগো ডিজাইন সম্পর্কে আমরা যারা জানি না তাদের সাথে যদি আমি একটু শেয়ার করি যে লোগো ডিজাইন কী হয়। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে যদি আমি লিখে সার্চ করি লোগো ডিজাইন লিখে সার্চ করি, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে লোগো ডিজাইন রয়েছে। এবং আপনাদেরকে আরেকটি জিনিস আমি অবগত করে দিই, সেটি হলো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আপনাদের জন্য আমি তৈরি করেছিলাম এবং এই কোর্সের ভিডিওগুলো আপনাদেরকে আমি উপহার দিয়েছি। এখানে এই কোর্সে সম্পূর্ণ 50টি পর্ব রয়েছে। আপনারা যদি যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে চাচ্ছেন, আপনারা এই প্লেলিস্টের সকল ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আমি আশা করি আপনারা একেবারে জিরো থেকে আপনারা এখান থেকে শিখতে পারবেন। ওকে, সো আমি এই জিনিসটা আপনাদেরকে বলে দেই যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাদেরকে লোগো ডিজাইন করা শিখিয়েছি। এখন আমি আবার নতুন করে কেন আমি ফটোশপে আপনাদেরকে লোগো ডিজাইন করা শেখাবো বা লোগো ডিজাইন ফটোশপে কেন শেখা প্রয়োজন? কারণ অ্যাজ এ ডিজাইনার যদি আপনি ডিজাইনার হতে চান বা ডিজাইন সেক্টরে যদি আপনি কিছু করতে চান, ডিজাইন নিয়ে যদি ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে আপনার অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দোনোটা সফটওয়্যারে আপনাকে লোগো ডিজাইন বা যে কোনো ডিজাইন করতে পারতে হবে। এই কথাটা ভালোভাবে বুঝে নেবেন যে আপনি যদি ডিজাইন সেক্টরে যদি কিছু করতে চান বা ডিজাইনার হয়ে যদি ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি এক্সডি
ঠিক আছে। এই সফটওয়্যারগুলোতে আপনাকে ডিজাইন করতে হবে, ডিজাইন করতে জানতে হবে। এরকম নয় যে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর লোগো ডিজাইন পারবেন, অ্যাডোবি ফটোশপে আপনি পারবেন না, তাহলে তো আপনার হবে না। আপনাকে দোনো সফটওয়্যারে আপনাকে সকল জিনিস, সকল বিষয় আপনাকে ডিজাইন করতে পারতে হবে। আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে দেখবেন যত প্রফেশনাল ডিজাইনার রয়েছে তারা অ্যাডোবি ফটোশপে যেমন যতগুলো প্রজেক্ট তৈরি করতে পারবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর সেম ততগুলো প্রজেক্ট তৈরি করতে পারবে। ওকে, তো তাদের স্কিল রয়েছে, তারা শিখেছে। সো আপনাদেরকেও যদি এরকম প্রফেশনাল ডিজাইনার হতে হয় তাহলে আপনাদেরকেও শিখতে হবে, শেখা ছাড়া তো আপনারা পারবেন না। সো সেই ক্ষেত্রে অ্যাডোবি ফটোশপে আমি চিন্তা করেছি যে আপনাদেরকে লোগো ডিজাইন শেখাবো এবং জিরো টু হিরো। কারণ অ্যাডোবি ফটোশপে যদি লোগো ডিজাইন শিখেন তাহলে আপনাদের জন্য আপনাদের স্কিল যেটি রয়েছে সেটি আরও গ্রো হবে, ওকে, আরও ইমপ্রুভ হবে। এবং লোগো ডিজাইনে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, প্রতিটা ক্যাটাগরির উপর আপনাকে কাজ শিখতে হবে, প্রতিটা ক্যাটাগরির উপর আপনাকে কাজ করতে হবে। যেমন অ্যাডোবি লোগো ডিজাইন সেক্টরের মধ্যে বিল্ডিং লোগো ডিজাইন, কলেজ লোগো ডিজাইন, ফুড লোগো ডিজাইন, ভেক্টর লোগো ডিজাইন, ওকে, এরপরে কোম্পানি লোগো ডিজাইন, এরপরে লেটার্স লোগো ডিজাইন, নাম্বারস লোগো ডিজাইন, অজস্র ক্যাটাগরি রয়েছে। প্রতিটা ক্যাটাগরির উপর আপনাকে কাজ করতে হবে, প্রতিটা ক্যাটাগরির উপর আপনাকে কাজ জানতে হবে। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো, সেটি হলো আপনারা একটি সেক্টরে বা একটি নিশের উপর আপনারা কাজ করবেন, সেটি যতটা পারেন আপনার একটি নিশের উপর। কারণ আপনি যদি সবগুলোর উপর কাজ করতে যান তাহলে আপনি একটিতেও পারবেন না। যদি আপনি সকল ক্যাটাগরির উপর কাজ করতে যান তাহলে আপনি একটিও পারবেন না। বাট আমি আপনাদেরকে প্রতিটা ক্যাটাগরির উপর কাজ দেখিয়ে দিব, তারপর আপনার সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন ক্যাটাগরিটা আপনার জন্য পারফেক্ট, বা কোন ক্যাটাগরিটা আপনি সহজে আয়ত্ত করতে পারছেন, কোন ক্যাটাগরি আপনি কাজ করতে পারবেন, সেগুলো আপনি আপনার পক্ষ থেকে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, ওকে। কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা সবগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন না, যে কোনো একটি স্পেসিফিক যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন। এখন আসুন আরেকটা মূল্যবান বিষয় যদি আপনাদেরকে শেয়ার করে, সেটা হলো লোগো ডিজাইন নিয়ে যদি যারা ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছেন বা লোগো ডিজাইন নিয়ে যারা নিজেদের ডিজাইন স্কিলটাকে আরও ইমপ্রুভ করতে চাচ্ছেন, তারা লোগো ডিজাইন দিয়ে কি করতে পারেন বা এই স্কিলটা দিয়ে আপনারা কি করতে পারেন, এই স্কিলটা শিখে আপনাদের কী লাভ। সো আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেগুলো রয়েছে, যেগুলোতে ফ্রিল্যান্সিং করা হয়, সেই মার্কেট প্লেসগুলোতে আপনাদেরকে যদি দেখায় fiverr.com, আমি fiverr.com-এ চলে আসলাম। আপনারা যদি এখানে fiverr.com-এর মধ্যে এখানে আমি যদি গ্রাফিক ডিজাইনের মধ্যে ফার্স্ট যেটি রয়েছে সেটি হচ্ছে লোগো ডিজাইন। আমি যদি লোগো ডিজাইনের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে লোগো ডিজাইন এখানে গিগ রয়েছে, ওকে, হিউজ পরিমাণে লোগো ডিজাইনের গিগ রয়েছে। এখান থেকে মানুষ দেখুন 1000টি, তারপর এখানে 1000টি, $10, $3000, $5, ওকে, অনেক প্রাইজের এখানে লোগো ডিজাইন রয়েছে। এই $10, $20, $4000, $400, ওকে। সো এইভাবে করে অনেক হিউজ পরিমাণে গিগ আপনার এখানে পেয়ে যাবেন। সো এই গিগগুলো তো আর এমনি এমনি খুলে নেই, এই গিগগুলো সেল হচ্ছে 1000। এখানে দেখতে পাচ্ছেন 1000টি কাজ এই ব্যক্তি করেছে, এই ব্যক্তি 1000টি কাজ করেছে, এই ব্যক্তি 20টি কাজ করেছে, এই ব্যক্তি 1000টি কাজ করেছে। সো হিউজ পরিমাণে কাজের অপরচুনিটি আপনাদের জন্য রয়েছে যদি আপনারা ভালোভাবে প্রপার ওয়েতে যদি এই লোগো ডিজাইনের কাজটি আপনারা যদি শিখতে পারেন বা করতে পারেন, ওকে, এটিতে অনেক অপরচুনিটি রয়েছে। আপনারা এখান থেকে ভালো কাজ করতে পারবেন এবং ভালো আর্নিংও করতে পারবেন, ওকে। সো আজকে আপনাদেরকে শুধু ইন্ট্রোডাকশন দিলাম লোগো ডিজাইন ব্যাপারে, বাট আমরা আগামী ক্লাস থেকে লোগো ডিজাইনের প্রতিটা ক্যাটাগরির উপর আস্তে আস্তে কাজ শুরু করব এবং আপনাদেরকে প্রতিটা ক্যাটাগরি নিয়ে আলাদা আলাদা ক্লাস নেওয়ার ট্রাই করব। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ক্লাসগুলো আপনারা দেখবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে কীভাবে করে লোগো ডিজাইন করবেন, এবং যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে লোগো ডিজাইন করতে জানেন না বা পারেন না, তাদের জন্য আমি রিকমেন্ড করব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এই কোর্সের প্লেলিস্ট দেওয়া আছে। আপনারা সেখান থেকে গিয়ে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্সটি দেখে আসতে পারেন। সেখানে আমি শিখিয়ে দিয়েছি আপনারা কীভাবে করে প্রতিটা ক্যাটাগরি আমি শিখিয়ে দিয়েছি কীভাবে করে আপনারা
অ্যাডোবি ইলাস্ট্রেটরে লোগো ডিজাইন করতে পারেন। সো আমরা আগামী ক্লাস থেকে অ্যাডোবি ফটোশপে লোগো ডিজাইন করা শিখবো। সো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।